দর্শক, নাহিদ রানার গতি ছাড়া উড়ে গেল জিম্বাবুয়ে। ইনিংসের শুরু থেকে জিম্বাবুয়ের ব্যাটারদের ওপর চাপ বাড়ান তিনি। নিজের 3 নম্বর ওভারে তো পরপর 2 বলে 2 উইকেট তুলে হেট্রিকের আশাও জাগিয়ে তোলেন তিনি। সেই আশা পূরণ না হলে দারুণ কিপ্টে বোলিং আর উইকেট শিকারে বাংলাদেশকে এগিয়ে নেন দুর্বার গতিতে। নাহিদ রানাকে বেশ ভালোভাবেই সঙ্গ দেন মোহাম্মদ সাইফুদ্দিনও। দর্শক, বুধবার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে শুরুটা করে দুর্দান্ত। বেন বেনেট ও মারুমানি চড়াও হন টাইগার বোলারদের ওপর, কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে এসে মারুমানিকে থামিয়ে দেন নাহিদ রানা। দর্শক, রানার বল সীমানার ওপরে পাঠাতে গিয়ে বড় ভুল করে বসেন জিম্বাবুয়ের এই ওপেনার। সাইফ হাসান লুপে নেন দারুণ একটা ক্যাচ। জিম্বাবুয়ের দলীয় 37 রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। 9 বলে 2 ছক্কায় 14 রান করে ফিরে যান মারুমানি। এরপর বেনেটের সঙ্গে যোগ দেন ডিওন মায়ার্স। পাওয়ার প্লে 6 ওভার শেষে জিম্বাবুয়ে তুলে নেয় 54 রান। ডিওন মায়ার্স ধীর গতিতে ব্যাট চালিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে টিকতে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন। দর্শক, মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বদলি হিসেবে নামা ফিল্ডার রিশাদ হোসেনের ক্যাচে বিদায় ঘটে মায়ার্সের। 20 বল খেলে তিনি করতে পারেন 20 রান। 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 87 রান করে জিম্বাবুয়ে। বেন বেনেটের উইকেট তুলে নেন নাহিদ রানা। 30 বলে 6টি চার এবং 31 ছক্কায় বেনেট করেন 44 রান। অধিনায়ক সেকেন্দার রাজা এসে মারকুটে ব্যাটিং শুরু করেন, কিন্তু তাকে বেশি দূর এগিয়ে যেতে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন। টাইগার অধিনায়ক তৌহিদ হৃদয়ের কাছে জিম্বাবুয়ের অধিনায়ক ফিরে যান। 13 বল খেলে 2টি চার এবং 1টি ছক্কায় 20 রান করেন রাজা। 116 রানের স্বাগতিকদের 4 উইকেট তুলে নেয় সফরকারী বাংলাদেশ। দর্শক, মিল্টন সোমবারের উইকেট তুলে জিম্বাবুয়ের উপর চাপ আরো বাড়িয়ে দেন নাহিদ রানা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে, তবে লড়াই করে চ্যালেঞ্জ জানানোর মতো পুঁজি ঠিকই তুলে নেয় তারা। দর্শক, এতে করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 177 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।